আসসালামু আলাইকুম দর্শক, আমি রাসেল ইব্রাহিম। এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখছেন আমি তাদেরকে স্বাগত জানাই। অনেকেই অনার্স মাস্টার্স পরীক্ষা ফার্স্ট ক্লাস পায়, ভালো রেজাল্ট করে এবং ডিপার্টমেন্টের মধ্যে বেস্ট রেজাল্ট করে, কিন্তু দেখা যায় তারা সামান্য স্কুলের যে নিবন্ধন লিখিত পরীক্ষা সেটা ফেল করে, বারবার পরীক্ষা দিয়েও ভালো রেজাল্ট করতে পারে না। এরকম আমি অনেকেই দেখেছি। তো এটার কারণ কি সেটা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। দর্শক, বিশেষ করে লিখিত পরীক্ষা ভালো রেজাল্ট করতে হলে আপনার দরকার একটা গোছালো প্রস্তুতি। আপনি যদি শিক্ষক হওয়ার ইচ্ছা থাকে তাহলে ইন্টারমিডিয়েটের যে বই সেই বইয়ের আলোকে একটা হ্যান্ড নোট তৈরি করবেন। বিশেষ করে আমি 14 সালে এসএসসি পরীক্ষা দিয়েছি, তখন দেখা যায় আমি হ্যান্ড নোট রেখে দিয়েছি। ডিপার্টমেন্টে যা আলোচনা হতো আলোচনার আলোকেই একটা হ্যান্ড নোট তৈরি করেছি এবং সিলেবাস অনুসারে সেটা থেকে আমি বারবার চর্চা করেছি। ফলশ্রুতিতে দেখা যায় আমার পাশ করাটা ইজি হয়ে গেছে। কিন্তু যারা ভালো স্টুডেন্ট তারা সবসময় মনে করে পরীক্ষার আগে দিয়ে 4-5 দিন প্রিপারেশন নিয়ে বা প্রস্তুতি নিয়ে ভালো রেজাল্ট করবে, কিন্তু আসলে সেটা আর হয় না। কারণ এখানে প্রয়োজন গোছালো প্রস্তুতি, আর পরীক্ষা আপনি যা লিখবেন সেখানে প্রাসঙ্গিক লিখতে হবে, সুন্দর বা চমৎকারভাবে আপনার পাঠ বা প্রশ্নের আলোকে উত্তর উপস্থাপন করতে হবে। কিন্তু অনেক মেধাবী স্টুডেন্ট সেটা আর পারে না, তারা বানিয়ে চুরিয়ে লিখতে চায়, ফলশ্রুতিতে তারা ফেল করে এবং একবার না বারবার ফেল করে থাকে। তো যাই হোক, আপনারা যারা নিবন্ধন পরীক্ষা দিবেন, আপনি যদি ভৌতবিজ্ঞান হন অর্থাৎ পদার্থ রসায়নের হন, কিংবা জীববিজ্ঞানের কিংবা গণিতের ইংরেজির হন, তাহলে আপনি ইন্টারমিডিয়েটে যা পড়েছেন, ইংরেজির জন্য হয়তো পরামর্শ অন্যরকম হতে পারে, সেটা যারা ইংলিশে পরীক্ষা দিয়েছেন তারাই বলবেন। গণিত, আপনার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই সাবজেক্টগুলোতে ভালো করার জন্য আপনার যে ইন্টারমিডিয়েটের বই সেটা ভালোভাবে পড়ুন এবং সেটার আলোকে একটা হ্যান্ড নোট তৈরি করুন এবং বারবার চর্চা করুন। আর আপনি যদি হ্যান্ড নোট না তৈরি করতে পারেন, আপনার পরিচিত যারা আছেন বা যারা হ্যান্ড নোট বিক্রি করেন, অনেকে আছে অনলাইনে হ্যান্ড নোট বিক্রি করেন, সেগুলো সংগ্রহ করে নিজের মতো করে একটা হ্যান্ড নোট বানাবেন, তারপর বারবার প্রস্তুতি নেবেন। তারপর আশা করি আপনার ওই সিজিপিএ কম হলেও সেকেন্ড ক্লাস হলেও আপনি দেখা যায় নিবন্ধনে ভালো রেজাল্ট করতে পারবেন ফার্স্ট ক্লাসদারীদের থেকে। যাই হোক, প্রত্যাশা করি আপনারা বুঝতে পেরেছেন ফার্স্ট ক্লাস পেয়েও কেন নিবন্ধনে বারবার লিখিত পরীক্ষায় ফেল করে থাকেন। আর যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করবেন, ইনশাল্লাহ আমি আশা করি নেক্সট টাইম সেটা নিয়ে ভিডিও করব। আসসালামু আলাইকুম।